Hey guys, this is Ridho here. Welcome back to Theater. আমরা গত ভিডিওতে আমাদের CS800 ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের 20 ট্রানজিস্টর যে অ্যাম্পলিফায়ারটা আমরা বানিয়েছি সেটার কিন্তু স্কিমেটিক ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে সেই ডিজাইনটিকে বাস্তবে রূপ দেওয়ার পালা, অর্থাৎ আমরা আজকে অল-টাইম ডিজাইনের ব্যবহার করে কিন্তু আবার সেই সার্কিটটিকে পিসিবি ডিজাইন অথবা পিসিবি লেআউটে রূপান্তর করব। আর হ্যাঁ, অবশ্যই পিসিবি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে সাউন্ডের স্টেবিলিটি। আর এই কাজগুলো কিভাবে করতে হয় আমরা ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই কিন্তু আপনার এই স্কিমেটিকগুলোকে চেক করে নিতে হবে আপনারা কি সঠিক কোম্পানির জন্য সঠিক ফুটপ্রিন্ট ইউজ করেছেন কিনা। আর যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে প্রথমে সবার আগে স্কিমেটিক থেকে পিসিবির জন্য কিন্তু ডাটা ট্রান্সফার করে নিতে হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এই পাওয়ারফুল ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের ডিজাইন। প্রথমে আমাদের বোর্ডের সাইজটা কিন্তু ঠিক করে নিতে হবে। আর আমাদের বোর্ডের সাইজটা এমন হতে হবে যাতে এটা 2U হিটসিংয়ে ফিট হয়। আপনার স্ক্রিনে কিন্তু আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডের সাইজটা দেখতে পাচ্ছেন। এটি পিসিবি ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। কম্পোনেন্টগুলোকে অবশ্যই তাদের ব্লক ফাংশন অনুযায়ী সাজাতে হবে। আমাদের অ্যাম্পলিফায়ার মূলত কয়েকটি ফাংশন আছে: ইনপুট, বায়াসিং, ড্রাইভার, বাস সেকশন এবং আউটপুট সেকশন। আমরা যেহেতু আউটপুটে 20 ট্রানজিস্টর ইউজ করেছি, আর আমরা এই ট্রানজিস্টরগুলো কিন্তু দুই সাইডে ভাগ করে দেবো। এনপিএন সাইডগুলো এক সাইডে যাবে এবং পিএনপি সাইডগুলোতে আরেক সাইডে যাবে। আপনারা কিন্তু আমাদের পিসিবি লেআউট অলরেডি দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু সবকিছু করে রেখেছি, জাস্ট এখন হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন আমাদের যে আউটপুট ট্রানজিস্টর আছে এগুলো কিন্তু আমরা এক সাইডে দুই সাইডে বসিয়ে দিয়েছি এবং 3U হিটসিং এর যে মেজারমেন্ট হয়ে থাকে সেই মেজারমেন্টে বসিয়েছি। আর যদি ক্যাপাসিটারগুলোর দিকে একটু লক্ষ্য করেন দেখবেন যে বড় বড় দুটো ডিসি ফিল্টার ক্যাপাসিটার আছে সেটা কিন্তু আমরা যে হাই ভোল্টেজ রেল আছে সেই রেলের খুব কাছাকাছি রেখেছি। আর আমরা যে ডিসি বাস ক্যাপাসিটারগুলো সেগুলো কিন্তু ইনপুটের খুব কাছাকাছি রেখেছি যাতে নয়েজ খুব কম হয়। আর ডিজাইন করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনপুট স্টেজ কিন্তু সবসময় আউটপুট স্টেজ থেকে দূরে রাখতে হবে এবং হাই ভোল্টেজ থেকে দূরে রাখতে হবে, যেটা আমাদের ডিজাইনে আমরা করে রেখেছি। আমাদের প্লেসমেন্ট কিন্তু অলরেডি করেছি, আমরা রাউটিংও করে রেখেছি, কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো যে এটা কিভাবে করতে হয়। আমরা জাস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু সিঙ্গেল লেয়ারে বোর্ডটা ডিজাইন করেছি। আমরা যদি ডুয়েল লেয়ারে ডিজাইন করতাম তাহলে আমাদের টপ লেয়ার যেটা হতো সেটা হতো আপনার পাওয়ার প্যানেল আর হচ্ছে আপনার সিগন্যাল প্যানেলগুলো, আর নিচের যে প্যানেলটা আছে সেটা হবে গ্রাউন্ড প্যানেল এবং এক্সট্রা কিছু জিনিস, যাতে করে আমাদের নয়েজ খুবই কম আসে। আর ক্লাস এবি অ্যাম্পলিফায়ার ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, শুধু ক্লাস এবি না, ক্লাস এইচ, ক্লাস জি যেটাই করেন সেটা হচ্ছে যে এই অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু খুব হিউজ পরিমাণে আপনার কারেন্ট টানে, মানে কারেন্ট ফ্লো করে। তাই এটা যে ভিসিসি এবং ভিইই মানে প্লাস মাইনাস যে সাপ্লাই আছে সেটার চওড়া অবশ্যই কমসে কম আপনার 100 থেকে 150 মিলস করতেই হবে, তা না হলে কিন্তু ট্র্যাক খুব হিট হবে এবং ভোল্টেজ ড্রপ করবে। আর অডিও ডিজাইনের ক্ষেত্রে গ্রাউন্ডিং হচ্ছে কি টু সাউন্ড কোয়ালিটি। আমরা এখানে দেখেন কি চমৎকারভাবে গ্রাউন্ডিংটি ব্যবহার করেছি। আর আপনাদের ক্ষেত্রে যদি সিগন্যাল গ্রাউন্ড এবং পাওয়ার গ্রাউন্ড আলাদা আলাদা হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভি কাট আপনারা ইউজ করবেন। আমার সার্কিটে নেই তাই আমি ভি কাট ইউজ করিনি। তো চলুন আমি আপনাদেরকে প্রথমে এই যে পাওয়ার ট্র্যাকিং আছে সেটাকে করে দেখাচ্ছি এবং সেটা চড়া রাখছি আমি 150 মিলস। যদি ডুয়েল লেয়ারে ডিজাইন করেন তাহলে কিন্তু আপনারা ডিসি অফসেট এবং বায়াসিংয়ের যে চেক পয়েন্টগুলো আছে সেটার জন্য কিছু পয়েন্ট রেখে দেবেন যাতে আপনার সার্কিট চেকিং করতে সুবিধা হয়। আমার সিঙ্গেল লেয়ার তাই আমার দরকার নেই, আমি হিটসিং থেকে এটা চেক করতে পারবো। আর পরিশেষে যখন আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন ডিআরসি ভ্যালিডেশন দিয়ে কিন্তু আপনার সমস্ত ডিজাইনের রুলসগুলো চেক করে নিতে পারবেন। এবার হচ্ছে সিল্ক স্ক্রিন যে লেয়ার আছে এই লেয়ারগুলো উল্টাপাল্টা অবস্থায় আছে। আপনারা কিন্তু সবাই এখন যেটা করবেন সেটা হচ্ছে এই সিল্ক স্ক্রিনের লেয়ারের যে কম্পোনেন্টগুলোর ভ্যালু অথবা মার্কস সেটা আপনার সঠিক জায়গায় বসাবেন। এবং ফাইনালি দেখুন আমরা কি সুন্দর 20 ট্রানজিস্টরের ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের পিসিবি লেআউট তৈরি করেছি। পিসিবি কিন্তু প্রস্তুত। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা গার্ভা ফাইল কীভাবে এক্সপোর্ট করতে হয় এবং পিসিবি ম্যানুফ্যাকচারার কোম্পানিতে কীভাবে সাবমিট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিসিবি ডিজাইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।